ছবিতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এদের একটা গ্যাং আছে। এই গ্যাংয়ের কাজ হলো তারা নতুন নতুন বিয়ে করে এবং বিয়ে করার পর কিছুদিন সব কিছু ঠিকঠাকই চলে এবং তারপর সুযোগ বুঝে তারা শ্বশুরবাড়ির ধনসম্পদ লুট করে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে লক্ষ্মী বালাসাব জাঙ্কার ওরফে কমলা এই দুই বাচ্চার মা 3 বছরের মধ্যে 5টি বিবাহ করে ও শ্বশুরবাড়ি থেকে সমস্ত গয়না টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। এই গ্যাংয়ের আরেকটা অন্যতম সদস্য হলো ব্রোকার লক্ষ্মী। এর কাজ হলো মহারাষ্ট্র ও কর্ণাটকের গ্রামে গ্রামে ঘুরে যে সমস্ত ছেলেরা খুব তাড়াতাড়ি বিয়ে করে সংসার করতে চাইছে তাদেরকে খোঁজা। পুলিশ তখনই এদের পিছনে লাগে যখন কর্ণাটকের কুন্টির গ্রামে থাকা দয়ানন্দ মূর্তি নামক একজন ব্যক্তি যে কিনা ম্যারেজ ব্রোকারের সঙ্গে যখন দেখা করে। এভাবেই ব্রোকার লক্ষ্মী এবং দয়ানন্দের মধ্যে পরিচয় হয়। দয়ানন্দের সঙ্গে কমলার যখন পরিচয় হয় তখন কমলা নিজেকে অনাথ বলে পরিচয় দিয়েছিল। কমলা দয়ানন্দকে বলেছিল সে অনাথ, সে হুগলিতে তার কাকা এবং কাকিমার সঙ্গে একই বাড়িতে থাকে। কমলা দয়ানন্দকে বলেছিল তার কাকার নাম সিদাপ্পা এবং তার কাকিমার নাম লক্ষ্মীবাই। এরপর ওইখানকার স্থানীয় একটা মন্দিরে দয়ানন্দ এবং কমলার বিবাহ সুসম্পন্ন হয়। এই বিয়েতে পাত্রপক্ষ পাত্রীপক্ষকে 1.5 লাখ টাকা নগদ এবং 50 গ্রাম সোনা উপহার করে, যেটা কিনা সাধারণ নিয়মের উল্টো। যেখানে পাত্রীপক্ষের তরফ থেকে দেওয়া হয়, এখানে কিন্তু পুরো উল্টোটা করা হলো। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কমলা বলে যে আমাদের পরিবারের একটা রীতি আছে, সেটা হলো যে বিয়েতে যত পরিমাণ সোনাদানা এবং টাকা পয়সা পাওয়া হয়েছে সেই টাকা পয়সা এবং সোনাদানা নিয়ে আমার বাপের বাড়িতে বা আমার বাবার বাড়িতে 3 দিন রাত কাটাতে হবে। কমলার কথা মেনে দয়ানন্দ এই শর্তেও রাজি হয়ে যায়। এরপর বিয়েতে পাওয়া সমস্ত উপহার এবং টাকা পয়সা এছাড়াও সোনাদানা সমস্ত কিছু নিয়ে কমলা বাপের বাড়িতে চলে আসে এবং তার পরের দিন থেকে কমলার ফোন নাম্বার এবং কমলার বাড়ির ফ্যামিলির ফোন নাম্বার সম্পূর্ণভাবে বন্ধ বলতে থাকে। এরপর দয়ানন্দ এবং তার ফ্যামিলির লোকজন মিলে হুগলির সেই বাড়িতে যায় যেখানে কমলা বসবাস করত, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এটা একটা ভুল ঠিকানা। এই ঠিকানায় কমলা বলে কেউই ছিল না বা কেউ থাকতো না। এরপর দয়ানন্দ বুঝে উঠতে পারছিল না সে কি করবে, তাই সে পুলিশের দ্বারস্থ হয়েছিল। এরপর পুলিশ বিয়ের ছবি দেখে আশেপাশের গ্রামগুলিতে কমলার খোঁজ করতে শুরু করে দেয়। এরপর 18ই আগস্ট 2024 পুলিশের হাতে ধরা পড়ে যায় এই সম্পূর্ণ গ্যাংটি। এই গ্যাংয়ের প্রত্যেক সদস্যই নিজেদের পরিচয় লুকাতে নকল আধার কার্ড বানিয়েছিল। গ্রেপ্তার হওয়ার 4 দিন